হাড্ডাহাড্ডি লড়াই তৃণমূল কংগ্রেসের রচনা বন্দ্যোপাধ্যায় বনাম সিপিআইএম এর দীপশিতা ধরের মধ্যে। আর এই লড়াইয়ে শেষ পর্যন্ত পরাজয় ঘটলো তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়ের। জয়ের স্বাদ পেল সিপিআইএম দীপশিতা ধরের হাত ধরে। বলা যেতে পারে অনেকদিন পরেই কিন্তু একটা জয় পেল তৃণমূলের বিরুদ্ধে সিপিআইএম। আপনারা দেখছেন N24 টিভি আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সাজিদ। আপনারা ভাবছেন কিসের লড়াই? আবার কি কোনো নির্বাচন হলো যে রচনা বন্দ্যোপাধ্যায় এবং দীপশিতা ধরের মধ্যে, যে তাদের মধ্যে রচনা বন্দ্যোপাধ্যায় পরাজিত হলো আর দীপশিতা ধর জিতে গেল? এই কথা কেন বললাম? আপনারা জানেন গত কিছুদিন আগে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল আমাদের রাজ্যের দক্ষিণ অংশ অর্থাৎ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। আর সেই বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য রাজ্যের বিরোধী দলনেতা থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন নেতা, সাংসদ, বিধায়করা ছুটে গেছিলেন সেই সমস্ত বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শনে। তেমনি হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তার এলাকায় এই বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য এবং মানুষের সঙ্গে কথা বলার জন্য তিনিও কিন্তু পৌঁছে যান বন্যা কবলিত এলাকায়। আর সেখানে গিয়েই করে ফেলেন এমন একটি মন্তব্য যা নিয়ে ট্রোলের শিকার হয় রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি বিভিন্ন কথা বলতে বলতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলে ফেলেন যে কুইন্টাল কুইন্টাল জল ছাড়ছে ডিভিসি। এই কুইন্টাল কুইন্টাল শব্দটি নিয়ে ব্যাপক ট্রোলের শিকার হয় রচনা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছিল রচনা বন্দ্যোপাধ্যায় আগে শুনবো, তারপর আসবো বিস্তারিত। মানুষ যাতে এরম ধরনের একটা অসম্ভব রকমের একটা দুর্নীতি সামনে এসে পড়েছেন এবং এমন একটা সিচুয়েশনে এসে পড়েছেন যেখানে না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং সেখানে মানুষের এরকম দুর্ভাগ্যজনক অবস্থা যে বাড়ি ঘর কিচ্ছু নেই, রাস্তায় মানুষ দাঁড়িয়ে পড়েছেন। আপনারা শুনলেন রচনা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, কুইন্টাল কুইন্টাল জল ছাড়ছে ডিভিসি এমনটাই বলছে। আর এই নিয়ে ট্রোলের শিকার হয়েছে কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায়। আমরা জানি যে এই কুইন্টাল শব্দটি কিন্তু তরল পদার্থের একক নয়। আর তিনি ভুলবশত হোক বা ঠিকভাবে হোক, জানাতে হোক বা অজানাতে হোক, যেভাবেই হোক তিনি কিন্তু এই কুইন্টাল শব্দটি বলে ফেলেছিলেন। আর সেই নিয়েই কিন্তু তাকে ট্রোলের শিকার হতে হয়। এমনকি দীপশিতা ধর সিপিআইএম এর যিনি অন্যতম মুখ নেত্রী, তিনিও কিন্তু এই রচনা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে ব্যঙ্গ করেন এবং তার মন্তব্যের সমালোচনা করেন। আর তিনি সমালোচনা করতে গিয়ে তিনিও কিন্তু একেবারে ট্রোলের শিকার হয়ে যায়। এই যে রচনা বন্দ্যোপাধ্যায় তিনি যখন এই কুইন্টাল কুইন্টাল শব্দ বললেন, এটি আমি যেমনটা বললাম যে তিনি জানতে বা অজান্তে বা ঠিক বা ভুলভাবে তিনি বলে ফেলেছেন। আমরাও কিন্তু অনেক সময় দেখবেন যখন আমরা দোকানে তেল কিনতে যাই, সেই তেল তরল পদার্থ, তেলের একক লিটার কিন্তু আমরা অনেক সময় চলতি ভাষায় বলি যেমনটা যে 1 কেজি তেল দিন, 2 কেজি তেল দিন, 1 কেজি সর্ষের তেল, 1 কেজি রিফাইন তেল, এইভাবে কিন্তু আমরা বলি। এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার, একটা কমন ব্যাপার। তেমনি হয়তো রচনা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন কথা বলতে গিয়ে তার মধ্যে এই শব্দটা চলে এসেছে। আর এই নিয়ে যখন ট্রোলের শিকার হয় দীপশিতা ধর, তিনি আবার সাংবাদিকদের সামনে এসে রচনা বন্দ্যোপাধ্যায়ের এই কথার জবাব দিতে গিয়ে তিনি যে রচনা বন্দ্যোপাধ্যায়ের থেকেও আরো বড় ভুল কিন্তু করে ফেলেন, যেটা হচ্ছে তরল পদার্থের একক, এই যে জলের একক, এটি কিন্তু কিউসেক। আর সেই কথা তিনি কি বলেছিলেন আগে শুনি, তারপরে বলছি। আপনারা শুনলেই বুঝতে পারবেন তিনি ঠিক বলেছেন। তরল পদার্থের একক আমরা জানি কিউসেক, কিন্তু তিনি কি বলছেন একবার শুনে নিন। কুইন্টাল কুইন্টাল চাল গুনতে যারা ব্যস্ত থাকেন তারা জলের যে পরিমাপ করার ইউনিট সেটা কুইন্টাল না কুইসেক ভুলে যাবেন, সেটাই খুব স্বাভাবিক। শুনলেন, জলের পরিমাপের একক কুইন্টাল না কুইসেক সেটা ভুলে যাবেন, স্বাভাবিক। এই কথা বললেন দীপশিতা ধর। কি শুনলেন? কুইসেক, কিন্তু আমরা পড়েছি কিউসেক। জলের পরিমাপের একক বা তরল পদার্থের পরিমাপের একক কিন্তু কিউসেক, আর উনি বললেন কুইসেক। আমার এখানেই প্রশ্ন যে রচনা বন্দ্যোপাধ্যায় কুইন্টাল বললেও সেই কুইন্টালটাকে কিন্টাল
বা কোয়েন্টাল বা অন্য উচ্চারণে কিন্তু ভুল করেনি, কিন্তু এখানে দীপশিতা ধর যেমনটা আমরা দেখলাম যে তিনি কিউসেককে বলে ফেললেন কুইসেক। ওই জন্যই বলে যে অন্যের ভুল ধরার আগে নিজের যে ভুলগুলো রয়েছে, নিজের মধ্যে যে ভুলগুলো রয়েছে সেগুলোকে সঠিক বা ঠিক করে নিতে হয়। অন্যের প্রতি আঙুল তুললে বাকি আঙুলগুলো কিন্তু আমার দিকেই থাকে। আর সেই কারণেই কিন্তু তিনিও ট্রোলের শিকার হয়েছে, যদিও তিনি ট্রোলের শিকার সেইভাবে হয়নি যতটা রচনা বন্দ্যোপাধ্যায় হয়েছে, কারণ রচনা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাংসদ, রচনা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শাসক দলের একজন সাংসদ, তাই তাকে ট্রোলের শিকার হতে হচ্ছে। অন্যদিকে দীপশিতা ধর তিনি ডিওয়াইএফআই এবং সিপিআইএম বামফ্রন্টের একজন অন্যতম মুখ, একেবারে অন্যতম একজন শিক্ষিত নেত্রী বলা চলে, তো সেই কারণে তাকে ট্রোলের শিকার সেইভাবে হতে হচ্ছে না। কিন্তু তিনিও কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায়ের মতোই ভুল করেছে। আপনাদের কি মনে হয় এই ট্রোল করতে গিয়ে দীপশিতা ধর যে উচ্চারণ, যে কথা তিনি বলে ফেললেন, তার থেকে তিনি রচনা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করতে গিয়ে নিজেই সমালোচিত হয়ে গেল কিনা? আপনাদের যা মতামত আপনারা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে, এবং আমাদের চ্যানেলে আপনারা নজর রাখুন, আরো নতুন নতুন ইন্টারেস্টিং খবর নিয়ে আসবো খুব তাড়াতাড়ি।